সম্মানিত আশিকি রসুল হুসাইনি মুসলমানের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সম্পর্কে তিনি বলেছেন যে নামাজ সমস্ত রকমের ফাহেসা কর্ম হতে তোমাকে দূরে রাখবে, যাবতীয় মন্দ কর্ম হতে তোমাকে দূরে রাখবে। সালাত আদায় করলে কোনো রকমেই মন্দ কাজ তার দ্বারা হবে না। এটা সূরা আনকাবুত আয়াত নম্বর 45-এ আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন। কিন্তু নিচে পরের লাইন আবার আল্লাহ বলছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। নামাজ থেকেও জিকিরের অনেক প্রাধান্য দিয়েছেন আল্লাহ। কারণ এই কথাটা আমার কথা নয়, সবাই জানি যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু আল্লাহ পাক তিনি তার মহাগ্রন্থে আল কোরআনে বলেছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহ জিকির হচ্ছে অতি মহান। তাহলে নামাজ অতি মহান বলা যাবে না, নামাজ উত্তম ইবাদত। এটা হাদিস দ্বারা ফায়সালা হয়েছে। কিন্তু জিকিরই হচ্ছে অতি মহান ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্ব উৎকৃষ্ট ইবাদত। জিকিরের সাথে কারোর তুলনা নয়, কোনো ইবাদত জিকিরের সঙ্গে লাগে না। তার জন্যে বলা হয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বদাই জিকির করেন। সে জিকিরটা কি জানেন? ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি সর্বদাই তিনি করিয়াছেন। আর তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিকির হচ্ছেন, তিনি কি জিকির করছেন? ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখনও মক্কা মদিনার জমিনে শুনেছি ইয়া হাবলি উম্মতি বলছেন। আর উম্মতের জিকির হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আল্লাহু আল্লাহু। তাহলে আল্লাহ জিকির বোঝা গেল, নবীর জিকির প্রমাণ হলো, নবীর উম্মতের জিকির সেটাও প্রমাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আবার আল্লাহু আল্লাহু। আসুন, আল্লাহর সঙ্গে নবী পার্থক্য কতটা সেটা এটা বুদ্ধি সম্পন্ন লোকদের দ্বারা এই কথাটা তাদেরকে বুঝতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নামের 4টি অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ। আর তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে মোহাম্মদ নাম সেটাও মিম হে মিম দাল মোহাম্মদ। আলিফ লাম লাম হে আল্লাহ নোক্তাবিহীন, মিম হে মিম দাল মোহাম্মদ এটাও নোক্তাবিহীন। আল্লাহ বলেন পাক কালামে, আল্লাহু নুরুন, আমি একটা নূর। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য তিনি বলেছেন নুরুন আলা নূর। আল্লাহ একটা নূর, সেই নূরের উপর তিনি একটা নূর। আবার সূরা মাইদায় তিনি বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর।
সর্বপ্রথম আরশ মহলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও 12টা অক্ষর। আরশে মহলায় লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষরের পর মুহাম্মদ রসুল্লাহ লেখা আছে, সেও 12টা অক্ষর। তাহলে আল্লাহ আরশে মহলায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, আর মুহাম্মদ রসুল্লাহ হচ্ছে 12টা অক্ষর। আল্লাহ নামে 4টি অক্ষর নোক্তাবিহীন, মোহাম্মদ নামে 4টি অক্ষর কিন্তু নোক্তাবিহীন। আল্লাহ বলেন আমি হলাম বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন আমি হলাম রউফুর রহিম। তাহলে বিসমিল্লাহির রহমান রহিম, পরম দাতা দয়ালু। আমি আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম দাতা দয়ালু। আর রউফুর রহিম এর অর্থ হলো পূর্ণ দয়াদ্রু ও দয়ালু। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হুজুর হলেন, আমার হাবিব হলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম দাতা, আর আমার নবী হলেন বিতরণকারী। ইন্নামা আনা কাসিমন, আর হুজুর পাক হলেন ওয়ালা ইউতি। তাহলে আল্লাহ রসুলের পার্থক্যটা কতটা সেটা বুঝতে পারছেন। কারণ আল্লাহ রসুলের পার্থক্যটা এমন কিছু নয়, যারা উচ্চ জ্ঞান সম্পন্ন লোক আছেন তারা জিনিস সবই বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো আল কোরআনেরই কথা, তবে বিভিন্ন জায়গা থেকে এটা কালেকশন করা হয়েছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহিরিভাবে আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন, তিনি নবী ও রসুল। হাকিকতের দিক থেকে হুজুর পাক বলেন আদম যখন একদিকে পানি, একদিকে কাদা, একদিকে মাটি, এই তিনের মাঝখানে তার অনুমান 25 থেকে 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আপন নূর থেকে। অথচ সেই আদম নবীর তিনার উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু আদম নবীর কলমা কি জানেন? আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর নামে কলমা সঙ্গে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামটা যুক্ত আছে, তবেই সেই নবীদের কলমা হবে। যেমন ইব্রাহিম নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবী যিনি কলম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর রসুল এসেছেন, প্রত্যেকটা নবী রসুলের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং সেই নবীদের উম্মতের জন্য কলমা সব আলাদা আলাদা। যেমন আদম নবীর কলমা, তার উম্মতরা কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। ইব্রাহিম নবীর কলমা, তিনার উম্মতরা কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। তারপরে ইসমাইল আলাইহিস সালামের উম্মতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। প্রত্যেকটা নবীদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর
প্রত্যেকটা নবী রসুলদের উম্মতের কলমা হলো ভিন্ন ভিন্ন, কিন্তু সারা বিশ্বের যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তিনার কলমাটা কি? তিনি বলেছেন, আমার প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি যদি তৈরি না করতাম, তাহলে আমি সপ্তম জমিন আসমান আমি কিছুই তৈরি করতাম না। তাহলে সেই তিনার প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের নবী এবং আল্লাহরও নবী। এই তাহলে এখানে যদি প্রশ্ন করা হয়, ইব্রাহিম নবীর কলমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈসা নবীর কলমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কলমা, আল্লাহ যদি নবী, আমার হুজুর পাক যদি আমার আল্লাহর নবী হন, তাহলে তিনার কলমাটা কী হবে? এটা দর্শকদের হাতে আমি ছেড়েই দিলাম। তাহলে এবারে ভাবতে হবে আপনাদেরকে যে সেই নবী এমন একজন নবী, আল্লাহর তিনি নবী, যারা উম্মতের দাবি করছেন, কিন্তু সেই উম্মতের কর্তব্য তিনার জামানায় যিনি নবী আছেন সেই নবীর আন্ডারে, সেই নবীর নামে কলমা পড়তেই হবে, নাহলে ঈমান থাকবে না। এটা শুধু আমার হুজুর পাকের জামানায় নয়, আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এটা প্রমাণ রয়েছে। তদ্রূপ আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্যে তাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে এখানে বোঝা গেল যে বর্তমান আখিরে জামানা উম্মতের নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এবং আল্লাহর নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে সমস্ত নবীদের নবী হলো সমস্ত উম্মতের নবীদের উম্মত, এবং রসুলদের উম্মত তাদের কলমা ভিন্ন ভিন্ন। আর 1,24,000 মতান্তর 2,24,000 একটা কম যত নবী রসুল এসেছিলেন, তিনাদের সবার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে সেই নবীর শান মানকে নিয়ে এক শ্রেণী আলেমরা অনেক কিছু গবেষণা করে। কি গবেষণা? কীভাবে জাহান্নামে যাবে সেই গবেষণা। কারণ সেই সব আলেমরা নিজেকেই চেনে না, আর হুজুর পাক কী করে চিনতে পারে? হাদিস শরীফে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পারলো সে আল্লাহকে চিনলো। তাহলে যে নিজেকে চিনতে পারলো না সে কী করে হুজুর পাককে চিনবে বা আল্লাহকে চিনবে কী করে? নিজেকেই যদি চিনতে পারতো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শোনে এত বেয়াদবি কথাবার্তা কোনদিন বলতো না। তারা কি বলছে? বলছে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, হ্যাঁ, নবী রক্ত মাংস শরীর, নবী ভাত খেয়েছেন, সংসার করেছেন, কাজকর্ম করেছেন, জিহাদ করেছেন, আমরাও জিহাদ করছি, আমরা ভাত খেয়েছি, আমরা ছেলে মেয়ে নিয়ে ঘোষণা করছি, আমরা বিয়ে শাদী করেছি, হুজুর পাকের সঙ্গে আমাদের কোনোই তৈতপা নাই। তাহলে সুতরাং আমরা মানুষ, হুজুর পাকও মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার বলেন নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ। কারণ এটা তারা কোথায় পেল? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি আমাদের বড় ভাই হয়, তাহলে তিনার বিবিরা আমাদের কে হচ্ছেন? এটা দর্শকরা উত্তর দেবেন। কারণ নবীর স্ত্রীরা হচ্ছেন সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদীদের জন্যে মা,
সুতরাং যে আলেমরা বলেন যে নবী আমাদের বড় ভাই, এই পাওয়ারটা তোরা কোথায় পেল? এটা নবীর সামনে বেয়াদবি ছাড়া অন্য কিচ্ছু নয়। সুতরাং নবীর সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রমাণ করে দিচ্ছেন কোরআন দিয়ে। কিন্তু সেই কোরআন আমরা কতখানি বুঝি? যদি কোরআন যদি আমরা বুঝতাম তাহলে হাদিস নিয়ে মারামারি করতাম না। কোরআন গবেষণার জিনিস, কোরআন পড়ার জিনিস নয়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দ্বীন ইসলামকে আমি আল কোরআন দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। তোমাদের যত কিছু সমস্যার সমাধান আমি আল কোরআনে আমি তা প্রমাণ করে দিয়েছি। কিন্তু বর্তমান কিছু আলেম বলছে যে না, হাদিস না থাকলে কোরআনের মানে মতলব বোঝা যাবে না। কিন্তু আল্লাহ পাক কী বললেন? সূরা মায়েদা 44 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার নাজেলকৃত কোরআন দ্বারা যারা তাদের সমস্যার সমাধান করে না তারা ফাসেক। আবার 46 নম্বর সূরা মায়েদার আয়াতে এখানেও আল্লাহ বলেছেন আমার নাজেলকৃত কোরআন দ্বারা যারা ফায়সালা করে না তারা হচ্ছে জালেম। আর 47 নম্বর আয়াতেও বলেছেন আমার নাজেলকৃত কোরআন দ্বারা যারা সমস্যার সমাধান করে না তারা হচ্ছে কাফের। 3 জায়গায় 3 রকম কথা বলেছেন। কোরআন দ্বারা যারা ফায়সালা করে না তারা হচ্ছে কাফের, ফাসেক এবং জালেম। আজ বর্তমান এই কথাটা সূরা মায়েদায় রয়েছে। আপনারা একটা কোরআন খুলে দেখবেন, 44 সূরা মায়েদা 44 আয়াত নম্বর, 46 আয়াত নম্বর, 47 আয়াত নম্বর, তাহলে বুঝতে পারবেন। তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনেই বলেছেন যে আমি কোরআনে এমন কিছু বাকি রাখি নাই, কোরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এরপরেও কিছু সমাজে কিছু লোক আছে তারা হয়তো শুনি কথা রাগ করবেন, কিন্তু রাগ করবেন তারা নিজে বাড়িতে রাগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছে আমি আল কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্যে, তাহলে এরপরে কোরআনের বাইরে আর কি থাকতে পারে? বাকিটা আমি ক্লিয়ার করলাম না। জ্ঞান সম্পন্ন লোকরা যারা আছেন তারা বুঝতে পারবেন। আবার বলছি আমি আল কোরআনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, তাহলে কোরআনের বাইরে আর কিছু থাকতে পারে না। যারা বলেন তারা বোকামি কথা বলেন। ভিডিওটা যারা দেখলেন তারা বেশি করে লাইক ও শেয়ার করবেন। খোদা হাফেজ।